তারা সুস্থ সুন্দর আন্দোলন করে সরকারের কাছ থেকে তাদের অধিকার আদায় করার জন্য আন্দোলন করছে। আর তাদের আন্দোলনকে পণ্ড করার উদ্দেশ্যে বাংলাদেশে কিন্তু এরকম আমরা জুলাই অভ্যুত্থানের আগে আরও অনেক জায়গায় অনেকবার দেখে এসেছি, ঠিক না? আমরা এরকম যে আন্দোলন, এই যে আমরা যে জুলাই অভ্যুত্থানে যে মিছিলগুলো বের করছি, আমি নিজে আহত মানুষ, আমি নিজে গুলি খাওয়া মানুষ, এই আন্দোলনের প্রথম থেকে আমি জড়িত ছিলাম। তো এইভাবে যদি বলে, আপনারা কিন্তু দেখে আসছেন যে সেই সাদ্দাম ভাই, সেই সাদ্দাম, সেই ছাত্রলীগের বড় বড় নেতারা কিভাবে ছাত্রলীগ জোর সোর করে এই ছাত্রদের আন্দোলনকে রুখে দিবে, আন্দোলন রুখে দেওয়ার জন্য যা যা করা দরকার সব কিছু করবে। এই যে করার যে প্রসেস, এই প্রসেসে লাঠি সোটা নিয়ে বাইরের মানুষজনকে ভাড়া করে নিয়ে এসে যে আয়োজন কিন্তু আজকের নতুন না। তো ছাত্ররা এমনই একটা কর্মসূচি আনছে যে আমরা যে আমাদের আদিবাসী বলি, আদিবাসী নাম দিয়ে যে একটা গ্রাফিটি আঁকা হয়েছিল সারা বাংলার মানুষকে যে এক করে রাখার জন্য, একতার জন্য, ওইখান থেকে যে একটা ছাগল একটা পাতা খেয়ে ফেলে, এই পাতা যে খেয়ে ফেলা হয়েছিল, অথবা এই পুরো গ্রাফিটিটাকে যে টেক্সট বুক থেকে সরায় নতুন এক কাজী নজরুল ইসলামের এই যে পছন্দটা আনা হয়েছে, এটার বিরুদ্ধে এনসিডিবি ঘেরাও অথবা এই যে ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য তারা এনসিডিবির অফিসে যায়। তো মতিঝিলের ঠিক ওখানে পুলিশ থাকার সত্ত্বেও কিছু মানুষ স্টুডেন্ট ফর সোভারেন্টির কিছু সন্ত্রাসী বলবো, আমি সাধারণ মানুষ বলবো না, কারণ আপনার বিপক্ষে অথবা আপনার অপোজিশনে যেই দলগুলো পতাকা নিয়ে আসবে অথবা যারা মিছিল করে আসবে, তাদের হাতে যদি অস্ত্র থাকে তাহলে তারা সন্ত্রাসী। আর ওই সন্ত্রাসীদের আপনি যদি রুখে দাঁড়াতে চান, ঠিক যেমন 16 তারিখ আমরা ছাত্রলীগ পিটানোর জন্য যে লাঠি সোটা নিয়ে আসছিলাম, ঠিক এরকম করে কেন আসছিলাম এই কারণেই যে আগের দিন মা বোনদের অত্যাচার করা হয়েছে। এর আগে কোনো ছাত্র কি লাঠি ধরছিল? না। এই আন্দোলন, মতিঝিলের আন্দোলন, একটা আদিবাসীর হাতে কি একটা অস্ত্র ছিল? না। কিন্তু স্ট্যাম্প সবার হাতে দেখছেন না, স্ট্যাম্প, ওই স্ট্যাম্প নিয়ে স্ট্যাম্পের উপরে জাতীয় পতাকা লাগানো আর স্টুডেন্টস ফর সোভারেন্টির নামে যে ছাত্র সংস্থার মানুষজন এসে অ্যাটাক করে আক্রমণ চালায়, ওই আক্রমণ চালানোর পরে আজকে 5 থেকে 6 জন ছাত্রী সহ শ্রেষ্ঠ আপু সহ আরও কিছু মানুষজন আপাতত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি আছে। তো আপনারা এটাকে বলেন, আপনাদের উপর, সারা জাতির উপর আমাদের প্রশ্ন, এটা কি কোনো সাধারণ ছাত্রদের দ্বিপাক্ষিক আন্দোলনের ক্লেশ, দ্বিপাক্ষিক মানে আন্দোলনের সামনাসামনি হওয়া, নাকি একটা সুস্থ সুন্দর আন্দোলন চলমান অবস্থায় আরও কিছু বাইরের গ্রুপ এসে ওই আন্দোলনকে সাধারণ ছাত্রলীগের শেখ হাসিনার আমলের সেই অ্যাটাকের মতন অ্যাটাক? এটা আপনারা বলেন। আর আমি বলতেও পারবো না যে এটাকে নেপথ্য কিভাবে গেল, অথবা দুইটা আন্দোলনকারী দল এসে মারপিট শুরু করছে এটা, নাকি একটা আন্দোলনকারী যাচ্ছিল তখন গিয়ে বাইরের একটা গ্রুপ এসে জাস্ট অ্যাটাক করছে উইথ স্টেমস, মানে অস্ত্রসজ্জা। আমি তো বললাম এতক্ষণে, সারা বাংলাকে এক রাখা সারা বাংলার প্রত্যেকটা মানুষের দায়িত্ব, ঠিক না? সো বাংলাকে এক রাখার জন্য তো এই যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, বাঙালি, এই কনসেপ্টগুলো সবাইকে তো জায়গা দিয়ে একসাথে বসবাস করতে হবে। এটার জন্য তো অনেক মানুষ প্রাণপণ দিন রাত ধরে কাজ করে যাচ্ছে, ঠিক না? তো এই কাজ করার জন্য যাওয়ার সময় এই পাঠ্যপুস্তকের ভেতরে ওই গ্রাফিটিটাকে অ্যালাউ করার পরে একটা ছাগল যদি এসে একটা আদিবাসী পাতাটা খেয়ে ফেলে, তাহলে ব্যাপারটা কোন দিকে যায়? ব্যাপারটা কি অবশ্যই বর্বরতার দিকে যায় না? একটা সমগ্র জাতির অস্তিত্ব বিলীন করে দেওয়ার প্রচেষ্টা হিসেবে গণ্য হবে না? তো এটা কি অনেক বড় একটা আন্দোলন করার রিজন হতে পারে না? আপনি ঢাকা মেডিকেল কলেজের চার্জশিট দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওস নেভার সে লাইজ, রাইট?